শুভ দুপুর বন্ধুরা, কে কে মাংস খাবে জলদি জলদি করে আমার বাড়িতে চলে আসো। আমার বাড়ি নয়, আমার বাপের বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসো। দেখো দিদি এখানে গরম গরম চিকেন রান্না করছে, ওখানে কষা মাংস ছিল। আর আজকে লাল ঝোল দেখিয়ে দিল বাবা আমাদেরকে। মজা করে বললাম, বাড়ি যেতে বলছে না, বাচ্চাগুলো খাবে বলছিল তাই। আর আমরা এর আগের ভিডিওতে দেখেছো বেল্লা গেছিলাম, তো মাংস নিয়ে এসেছি, তার জন্য দিদি রান্না করছে। আর এত ভিডিওটা বড় হয়ে যেত, তার জন্য আলাদা স্টেপে করলাম। আর দিদি আমাকে ঝোল টেস্ট করতে দিয়েছিল গরমটা, তাই দেখলাম। আর এখানে দেখো দিদির ছেলে বসে গেছে মাংস খেতে, ও ভাতে মাংস খায় না, সেই কারণে আলাদাভাবে ঝোল আর মাংস নিচ্ছে, মানে এমনি খালি মুখে খাওয়ার জন্য। আর ভাতে শুধু আলু আর ঝোল খাবে। আমরাও এরকম যখন ছোট ছিলাম মা এভাবে রান্না করতো, আমিও ভীষণ ঝোল খেতে পছন্দ করতাম। দেখো বড়োবাবু না খেতে খেতে আবার ছোটোবাবু চলে এসছে, কারণ দাদা যা করবে ভাই তো সেটাই করবে, এটাই নিয়ম। আর দুজনের খুব মিল, আমি চাই এরকমই ওদের মিল থাকুক বড় পর্যন্ত, কারণ এখন তো আর এরকম মিল থাকেই না মাসির ছেলে মেয়েদের সঙ্গে, তাই। আর আমি এখানে মুখ শুকনো করে বসছি, তার কারণ হচ্ছে আমি বসছিলাম কষা মাংস খেতে, কিন্তু বাবুরা যেই এসছে আমি সাইড হয়ে গেছি, কারণ বাচ্চারা আগে খাক, আমি পরে খাবো। ওরা কষা মাংস আগে খেয়ে নিয়েছে, সেই কারণে তো আমি আর কষা মাংস না খেয়ে একেবারে ভাত খেতে বসে পড়েছি। এই যে আলু উচ্ছা ভাজা করেছে মা, চালতার চাটনি করেছে, মাছের টক করেছে মা, যেহেতু মাংস খায় না সেই জন্য মাছের টক আর মাংস খেয়ে নেই বন্ধুরা, কারণ খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে বাড়ির দিকে এসেছি, এখন প্রায় বিকেল 4টা মতো বাজে। আর গাছে দুটো পেয়ারা হয়েছিল, বাবা আমি খাবো বলে দেখো কত কষ্ট করে মানে পেপার বেঁধে রেখেছে যাতে আমি এসে খেতে পারি। দুটো পেয়ারা খুব সুন্দর হয়েছে, দেখো পেকে গেছে, তাই বাবাকে নিয়ে ভিডিওটা করলাম। স্মৃতি তো পাতাই থেকে যায় বন্ধুরা, সারা জীবন থাকে না স্মৃতিগুলো, তাই বাবাকে নিয়ে ভিডিওটা করলাম। তারপরে চলে এসেছি এই যে কলা বাগানে, দেখো কত কলাকান্দি পড়েছে আমার বাপের বাড়িতে, আর ভোঁড়া, মানে আমরা তো ওখানে ভোঁড়া কিনে খাই, আর এখানে দেখো কত ভোঁড়া পড়েছে, মানে পুরো। আর বাবা ঢুকছে দেখছে কোথায় কি হয়েছে, বাবা মানে বাড়িতে জল নেবে পুকুর থেকে, সেই কারণে। আর দেখো কত কলাকান্দি এদিকে ওদিকে, মানে নাই নাই করে 7-8টা কলাকান্দি পড়েছে। তো বাবা বলছে বাড়ি যাওয়ার দিন একটা কেটে দেবে, আমি বললাম না থাক, দিতে হবে না। আর এখানে খসলা শাক, পুঁই, তারপরে লোটে শাক, অনেক কিছু শাক টাক লাগিয়েছে, মানে এখন যেটা বৃষ্টির জলে যেটা হয়, গাঁদা ফুলের গাছ হয়েছে, এদিকে লোটে শাক হয়েছে, চারিদিকটা কত সবুজ। দেখো জঙ্গল ঠিকই, কিন্তু চারিদিকটা এত সুন্দর, মানুষের মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো, তো চারিদিকটা দেখালাম। এরপরে শাক যে উবড়ানো হবে, বাবা বাজার নিয়ে যাবে, মানে খসলা শাক বাবা একা করবে, তাই ভাবলাম আমি একটু উবড়ে দিই, মানে শাক মারতে তো একটু বেশি সময় লাগে, সেই কারণে আমি বসে পড়েছি। আর আমার মেয়ে চারিদিকটাই খেলছে, কারণ মেয়ে তো আর এগুলো পারবে না, মেয়ে আর দিদিরাও এখনও আসেনি, তাই আমি অল্প করে মারতে বসে গেলাম। বাবা ওইদিকে লোটে শাক কাটছে, আমি এদিকে খসলা শাক মারছি, কারণ খসলা শাক মারা হলে আবার ওগুলো ধুতে হবে। রাত থেকে বাবা আড়ত নিয়ে যাবে, রাত থেকে তো এত মশা বন্ধুরা, মানে জঙ্গল বেশি তো, তো এত মশা রাত থেকে তোলা সম্ভব নয়, তাই আমি। আর শাকগুলো বৃষ্টির জন্য এত পাতলা হয়ে গেছে, এতটা ভালোও হয়নি, সেই কারণে ভাবলাম যে আমি আগে মারা শুরু করে দিই, তারপরে বাবা যখন আসবে তখন মারবে একসঙ্গে। অনেকটাই আছে, দেখেছো যে কতটা হয়েছে, সবটা মারতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে মেরে নিচ্ছি। তো চলো মেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আগের দিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ শাক তুলে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ভিডিও কন্টিনিউ করিনি। পরের দিন একেবারে সকাল 8টা থেকে ভিডিও স্টার্ট করছি, মানে রান্না দিয়েই শুরু করলাম। আমি রান্না করতে বসছি, বাবা এখানে বসছে, বাচ্চারা খাটে 3জন, দেখেছো ভাই বোনরা কেমন করে শুয়ে আছে। আর আমি এখানে মাছ ভাজতে বসছি, ছর্দি দোলনায় বসছে, কারণ মা বললো তুই একটু রান্নাটা করে দে। আমি মা অবশ্য সব রেডি করে দিয়েছে, তো ভাবলাম ঠিক আছে চলো রান্নাটা করেই দেই। মাছের ঝোল রান্না করতে সবাই বলছে, আগের দিন করেছিলাম সবার পছন্দ হয়েছে। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে অলরেডি, আর বড়দি এখানে বসছে চালতা কাটতে, চালতার চাটনি হবে, মানে সবাই আমরা চালতা খেতে খুবই ভালোবাসি, ওই জন্য চালতার চাটনি হবে বলে বড়দি এখানে কাটতে বসছে। বাপের বাড়িতে এসে এইভাবে মিলেমিশে সব কাজকর্ম করছি আমরা সবাই মিলে। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে আলু কুঁদরিটাই ওই তেলে ভেজে নেব, কারণ তেলটা অনেকটাই ছিল, সকালে মা পকোড়ি ভেজেছিল, সেই কারণে তেলটা অনেকটাই আছে, ওই কারণে ভাবলাম যে একই সঙ্গে ভেজে নেই।
এই যে চলো আলু কুঁদরিটা ভেজে নিই। আর আমার মেয়েও আলু খেতে পছন্দ করে, আমার দিদির ছেলেও আলু কুঁদরি খেতে বেশ পছন্দ করে, সেই কারণে ভাবলাম যে একসঙ্গে ভেজে নিই, তাড়াতাড়ি করে হবে। আর গ্যাসটা ওই পারে ছিল, এদিকে নিয়ে চলে এসছে, কারণ ওই দিকটা অনেকটা অন্ধকার, সেই কারণে এদিকে নিয়ে চলে এসছে বাবা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেক পাতলা ঝোল করেছি, কারণ এতজনকে নাহলে বাঁটতে পারবো না। তো মাছ দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটেও উঠেছে। দেখো বাচ্চারা সবাই খাবে, তাই হালকা পাতলাভাবে রান্না করলাম, এত বেশি লঙ্কা গুঁড়ি টুড়ি দেইনি, কারণ বেশি লঙ্কা গুঁড়ি দিলে শরীরের পক্ষে খারাপ, সেই কারণে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো